একবার কল্পনা করে দেখেন, আজ থেকে প্রায় 1400 বছর আগে আরবের মরুভূমিতে ইসলামের আলো উদিত হয়েছিল। ঠিক সেই সময়ে আরবের বণিকেরা তাদের বিশাল জাহাজ নিয়ে পাড়ি জমাতেন ভারত মহাসাগরের বুকে। তাদের গন্তব্য ছিল ভারতের মালাবার উপকূল, গুজরাট ও দক্ষিণ ভারতের বিভিন্ন বন্দর। কিন্তু তারা কি শুধু মশলা ও কাপড়ের ব্যবসা করতে এসেছিলেন, নাকি তাদের সঙ্গে এসেছিল একটি নতুন সভ্যতা, একটি নতুন জীবন ব্যবস্থা এবং ইসলামের সুমহান বার্তা? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব ভারতে ইসলামের আগমনের ইতিহাস, কিভাবে ইসলাম ভারতের মাটিতে পৌঁছেছিল, কোথায় নির্মিত হয়েছিল ভারতের প্রথম মসজিদ এবং বর্তমানে ভারতে মুসলিমদের অবস্থান সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে মুসলিমদের সংখ্যা প্রায় 17,22,00,000-এরও বেশি, যা দেশটির মোট জনসংখ্যার 14.2%। অর্থাৎ প্রতি 100 জন ভারতীয়দের মধ্যে প্রায় 14 জন মানুষ মুসলমান। এটি শুধু একটি পরিসংখ্যান নয়, বরং হাজার বছরের ইতিহাসের একটি জীবন্ত সাক্ষ্য। অনেকে মনে করে ভারতে ইসলাম এসেছে শুধু যুদ্ধ ও বিজয়ের মাধ্যমে, কিন্তু ইতিহাস আমাদের অন্য একটি গল্প শোনায়। ইসলামের আগমন প্রথমে হয়েছিল শান্তির পথে, বাণিজ্যের মাধ্যমে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই আরবের মুসলিম বণিকরা ভারতের উপকূলে আসা যাওয়া করতেন। তাদের সততা, বিশ্বস্ততা ও সুন্দর চরিত্র স্থানীয় মানুষের হৃদয় জয় করে নিয়েছিল। ইতিহাসবিদদের মতে ইসলামের আনুষ্ঠানিক রাজনৈতিক আগমনের অনেক আগেই দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম সম্প্রদায় গড়ে উঠতে শুরু করেছিল। এই কারণে ভারতে ইসলামের ইতিহাস শুরু হয় তলোয়ারের ঝনঝনানি দিয়ে নয়, বরং বাণিজ্যিক সম্পর্ক, সৌহার্দ্য এবং মানবিক আচরণের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, ভারতের প্রথম মসজিদ কোথায় নির্মিত হয়েছিল? প্রচলিত ইতিহাস ও কিংবদন্তি অনুসারে বর্তমান কেরালার কুডুঙ্গালুরে অবস্থিত চেরামান জমা মসজিদটি 629 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। এটিকে ভারতের প্রাচীনতম মসজিদগুলোর একটি হিসাবে গণ্য করা হয়। বলা হয়, চেরা বংশের শেষ শাসক তাজউদ্দিন চেরামান পেরুমাল ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার নির্দেশেই এই মসজিদ নির্মাণ করা হয়। যদিও এই ঘটনার কিছু বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে, তবুও এটি ভারতের ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শুধু কেরালাই নয়, তামিলনাড়ুর পালাইয়া জুম্মাপল্লী এবং গুজরাটের বারওয়াদা মসজিদও ভারতের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে অন্যতম। এসব মসজিদ আজও সাক্ষ্য দেয় যে ভারতের মাটিতে ইসলামের শিকড় কতটা প্রাচীন। এরপর 7ম শতাব্দীতে আরবদের মাধ্যমে সিন্ধু অঞ্চলে ইসলামের রাজনৈতিক আগমন ঘটে। আর দ্বাদশ শতাব্দীতে গজনবী ও ঘুরি শাসকদের অভিযানের মাধ্যমে উত্তর ভারত ও পাঞ্জাবে ইসলামের বিস্তার আরও বৃদ্ধি পায়। সময়ের পরিক্রমায় মুসলিম শাসনামল ভারতীয় উপমহাদেশের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য ও স্থাপত্যে গভীর প্রভাব ফেলেছে। আজ ভারতের মুসলিমরা বিভিন্ন ভাষা ও সংস্কৃতির ধারক। তারা বাংলা, উর্দু, হিন্দি, কাশ্মীরি, তামিল, মালায়ালম, গুজরাটি, অসমিয়া, পাঞ্জাবি সহ অসংখ্য ভাষায় কথা বলেন। আর ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে কোরআনিক আরবি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে জানেন? উত্তর হলো উত্তরপ্রদেশ। সেখানে মুসলিমদের সংখ্যা প্রায় 3,85,00,000-এর বেশি। এরপর রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র, আসাম, কেরালা, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, রাজস্থান এবং গুজরাট। ভারতের অধিকাংশ মুসলিম সুন্নি মতাবলম্বী হলেও উল্লেখযোগ্য সংখ্যক শিয়া মুসলিমও সেখানে বসবাস করেন। বন্ধুরা, ভারতের ইসলামের ইতিহাস শুধুমাত্র একটি ধর্মের বিস্তারের ইতিহাস নয়, এটি হলো বাণিজ্যের ইতিহাস, সংস্কৃতির ইতিহাস, জ্ঞান চর্চার ইতিহাস এবং বিভিন্ন জনগোষ্ঠীর সহাবস্থানের ইতিহাস। প্রায় 1400 বছরের এই দীর্ঘ পথ চলায় ভারতীয় মুসলিম সমাজ ভারতের সংস্কৃতি ও সভ্যতার একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তাহলে প্রশ্ন থেকে যায়, কিভাবে মাত্র কয়েকজন আরব বণিকের হাত ধরে শুরু হওয়া এই যাত্রা আজ 17 কোটিরও বেশি মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে? সেই উত্তর লুকিয়ে আছে ইতিহাসের প্রতিটি পাতায়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। ইতিহাস, ইসলাম ও সভ্যতার অজানা গল্প জানতে আমাদের সঙ্গী থাকুন। আল্লাহ হাফেজ।